তাহলে এবার রোজা রাখার মন মানসিকতা আছে না? হ্যাঁ একদম। তাইলে তো রোজার মাসে একটু ইফতার টিফতার করতেই হবে না? হ্যাঁ। ওই দেখো গাড়ি তোমার জন্য, দেখছো? উফ, একটু হাঁটালামও তোমাকে, মুখ লাল হয়ে গেছে। আগামীকাল থেকেই তো রোজা শুরু হবে, তো আমরা আগেই চলে এসেছি আজকে জান্নাতীদের কাছে, কারণ তুমি তো আমার কাছে স্পেশাল। আর যে যেরকমই হোক না। হ্যাঁ ভাইয়া ভালো আছেন? দাঁড়াও, এখানে হাঁপাই গেছো, গাড়ি ধরো। হ্যাঁ, তো চলে এসেছি দর্শক, আজকের এই উপহারটি জান্নাতীদের জন্য নিয়ে এসেছি। তো এখন কথা হচ্ছে, জান্নাতি বলেছে ও নাকি সবগুলো রোজাই রাখবে, এবং ও ছোটবেলা থেকেই রোজা করে না? হ্যাঁ, আমার 12 বছর থেকে আমি 12 বছর বয়স থেকে রোজা করো? বাহ বাহ বাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো হয়। আন্টিকে ফোন দিলাম, আন্টি বললো আমি আসতেছি। তারপর তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? আসসালামু আলাইকুম, কি অবস্থা প্রিয় ভাই বোন? চেনা যাচ্ছে কার কাছে এসেছি, কার জন্য আজকের আমাদের এই উপহার নিয়ে এসেছি? আপনাদের প্রিয় ফুটফুটে চাঁদের মতো সুন্দর সেই জান্নাতি নামের মিষ্টি বোনটার কাছে এসেছি না জান্নাতি? হ্যাঁ। কেন এসেছি বলো তো? আমার জন্য। হ্যাঁ, তোমার জন্য। যেহেতু আমরা স্টেট ওয়ার্ল্ডের পক্ষ থেকে চেষ্টা করছি যে পবিত্র মাহে রমাদান উপলক্ষে পুরো 1 মাস ব্যাপী দুস্থ মানুষগুলোর পাশে থাকবো, তো সেই ক্ষেত্রে জান্নাতি তো আমার বোন, ওর কাছে তো আমাকে আসতেই হবে না? একদম একদম, সেজন্যই চলে এসেছি জান্নাতের কাছে। তবে কি কি নিয়ে এসেছি জান্নাতের জন্য, জান্নাতি খুশি হবে কিনা সেইটা দেখতে হলে আরেকটু সময় অপেক্ষা করতে হবে। অবশ্যই খুশি হবে। আপু আমার ছোট বোন খুশি করে এসেছে, আমি খুশি হব না তাই হলো? যাক আলহামদুলিল্লাহ, আমার বোন আমার প্রতি সবসময় খুশি আছে। শুধু ও না, ওর মতো হাজারো মানুষ খুশি আছে, সেই সাথে খুশি আছেন আপনারা। এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় পাওয়া। তো যাই হোক, এখান থেকে আরো ভিতরে যেতে হবে ওদের বাড়ি, একটু রেস্ট নিচ্ছি আর কি। এত ভাঙাচোরা রাস্তা ভাই, এই তোমার বাড়ি আসতে আমার একদম হাঁটু পর্যন্ত ব্যথা হয়ে গেছে। একদম এত রাস্তা, তুমি এই রাস্তা দিয়ে স্কুলে যাও কি করে? এভাবে যেতে হয়। তো আমি স্কুলে এই ধরে যাচ্ছি না, খুব কষ্ট হয় নদী পার দিতে। সবাই এত পরিমাণে আমাকে কোশ্চেন করে, মিষ্টি বোন জান্নাতের কি খবর, জান্নাতের কি খবর? জান্নাতি তোমার অনেক ভাই হয়ে গেছে জানো, এবং অনেক বোনও হয়ে গেছে। সত্যি, যারা আমাকে ভালোবাসেন তাদের অনেক অনেক কৃতজ্ঞতা। আমার জন্য, আমাদের জন্য দোয়া করুন, আমি যেন ভালো মতন থাকতে পারি আপনাদের দোয়ায় ও শুভকামনা। শুভকামনা। শুধু ভালো মতো থাকলেই হবে না, পড়ালেখাটাও চালাতে হবে। পড়ালেখা তো চালাতে হবে, পড়ালেখা না চালাতে কেউ ভালো কেউ বাসবে না, আমিও না, ভাইও বাসবে না। আর সব থেকে বড় কথা, সুন্দর একটা বড় আমরা দিতে পারবো। আর অশিক্ষিত ছেলে মেয়ের কোনো মূল্যই নেই, তাইলে কি হইলো কও? বলে কি আপু? হ্যাঁ, আমার তো অনেক বড় স্বপ্ন যে মহা ধুমধাম করে বিশাল বড় একটা প্যান্ডেল করে আমার সোনাটাকে বিয়ে দেব, বর হবে, শ্বশুর বাড়ি হবে, ছেলে মেয়ে হবে, কত সুন্দর। কিন্তু তার আগে তো পড়ালেখাটা শেষ করতে হবে। হ্যাঁ, পড়ালেখা ইকাল টু পড়ালেখা, এর বিকল্প কিছুই নেই, তাই না? কেমন লাগে তোমার পড়তে? লাগে ভালো। ভালো লাগে। সব থেকে দুঃখজনক বিষয় কি জানেন, যখন ও এরকম দাঁড়িয়ে থাকে তখন খুবই ভালো লাগে, নিজের কাছে এত তৃপ্তি পাই। কিন্তু যখনই ও আসলে একটু হাঁটে, তখনই ওর প্রতিবন্ধকতাটা বোঝা যায়। এখন কি বুঝতে পারছেন যে ওর কোনো সমস্যা আছে? দেখেন তো, কোনো সমস্যা আছে, কিন্তু এই যে এইটা হচ্ছে ওর সমস্যা, ও চলতে পারে না। এর জন্য ভাই আমরা অনেক চেষ্টা করেছি এবং করছিও, কিন্তু আসলে দেরি করে ফেলেছি। তোমার সাথে যদি তোমার বয়স যখন 10 বছর 8 বছর ছিল, তখন দেখা হতো জান্নাতি, অনেক ভালো হতো। আসলে সবকিছু আল্লাহর তরফ থেকেই হয়, তাই না? আল্লাহ চাইলেই হয়তো বা সম্ভব ছিল, কিন্তু এখন আসলে ডাক্তাররাও অপারেশন করার জন্য আসলে রাজি হচ্ছে না, কারণ অপারেশন করলেও কতটা হবে কি না হবে নিয়ে প্রচন্ড ক্ষতি হয়। আরো যদি ক্ষতি হয়, এটা আমাদেরও ভয় যে দেখা গেল ভালোর চেয়ে খারাপ হয়ে গেল, তখন তো আমরা ডাক্তারদের ধরতে পারবো না, তাই না? তখন মেয়েটা সারা জীবন বয়ে বেড়াতে হবে। সো আমাদের মাথার উপর এখন 7 তাল পানি। কি করব? অপারেশন করাবো কি করাবো না? ডাক্তারও খুব একটা ইন্টারেস্টেড না, কিন্তু কারণ ওর মাসেলস গুলো পোক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ওর শিরা উপশিরা গুলো টান টান হয়ে গেছে। তো এটা আসলে খুব খারাপ লাগে বলতে। আমি আর যে কিভাবে ও হেল্প করতে পারি, এটা আসলে আল্লাহ পাকই জানে। তবে আমি চেষ্টা করি যে ও কিছু করুক। আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া করেন আমি যেন ভালো মতন পড়াশোনা করতে। এখন পড়াশোনা ছাড়া আর কোনো ওয়ে নাই, তাই না সোনা? হ্যাঁ।